2026 সালের মধ্যে সবাই ঘরে ঘরে জল পেয়ে যাবেন, পানীয় জল। এটা দিল্লি করছে না, এটা আমরা করছি। করতে একটু টাইম লাগছে, কারণ জমি দরকার। জমির পর পাইপ পাততে হচ্ছে, পাইপ পাতার পরে জলের লাইনটা লাগিয়ে আবার সেটাকে মেনটেনেন্স করতে হচ্ছে। আমি আপনাদের বলবো, আমরা কেন ভোট চাই? কারণ আমরা যেটা বলি সেটা আমরা করি। আমরা 21-এর ইলেকশনেও 3 বছর আগে বলেছিলাম, আমরা যদি জিতি আমরা বিনা পয়সায় চাল দেব। বিনা পয়সায় চাল আপনারা পাচ্ছেন কি পাচ্ছেন না? স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছেন, কন্যাশ্রী মেয়েরা পায়, ঐক্যশ্রী পায়, শিক্ষাশ্রী পায়, মেধাশ্রী পায়, রূপশ্রী পায়। আমরা বলেছিলাম কৃষকদের 10,000 ভাতা দেবো, আমরা দিই। আমরা বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করে দেবো, আমরা করেছি। আমরা বলেছিলাম স্মার্ট কার্ড 10 লাখ টাকার করব, আমরা করে দিয়েছি। আর বলিনি তাও করেছি সবুজ সাথী সাইকেল, সাইকেলে করে স্কুলে যাওয়া বাচ্চাদের। 12 ক্লাসে উঠলে স্মার্টফোন, আগামী বছর থেকে 11 ক্লাসে দেব। আর মনে রাখবেন, আমরা যেটা বলি সেটা আমরা করি, আর বিজেপি যেটা বলে সেটা মিথ্যে কথা বলে। আর একটা পার্টি হচ্ছে সিপিএম আর কংগ্রেস, বিজেপির সাথে মিলে আমরা দিল্লিতে ইন্ডিয়া জোটে আছি। আমি জানি ইচ্ছা করেই এখন প্ল্যানিং করেছে সরকার, যাতে 2,500 মুসলমান ভাই বোনেরা হজে চলে যায়, যাতে ভোট দিতে না পারে উত্তর 24 পরগনায় এবং দক্ষিণ 24 পরগনায়। কিন্তু তাদের পরিবারের লোকেদের দেখতে হবে একটা ভোটও যেন আর নষ্ট না হয়, তাদের বাদ বাকি ভোটগুলো যেন প্রত্যেকটা পড়ে। কারণ এরা চালাকি করে আপনাদের নাম রেশন কার্ড থেকে বাদ দেয়, ভোটার লিস্ট থেকে বাদ দেয়। কারণ পরে এনআরসি করলে তখন আপনাদের জেলে রেখে দেবে, ক্যা করলে জেলে রেখে দেবে, ইউনিফর্ম সিভিল কোড করলে জেলে রেখে দেবে। আজকে বলছে কোর্টকে দিয়ে করাচ্ছে। কখনো কখনো কেন বিজেপি কাজ করবে? একবার বললেন বোমা ফাটাবো, 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি খেয়ে নিল। আমি বললাম না, এটা হতে পারে না। ওদের কি দোষ? ওদের ঘরের ছেলে মেয়েরা চাকরি করছে। মানুষকে খুব ব্যাপ দেখেছেন আপনারা সুন্দরবনের বনে, চাকরি খেকো বাঘ দেখেছেন? এই বিজেপি হচ্ছে চাকরি খেকো বাঘ। মানুষের কোনো উন্নয়ন ওরা চায় না। ওবিসিতে মাইনরিটি আছে, শিডিউল কাস্টরা আছে, ওবিসিরা আছে, আদিবাসীরা আছে, হিন্দুরা আছে। বলে 15 লাখ কার্ড বাতিল করে দাও। মগের মুল্লুক চলছে। এই বিচারকে আমি মানি না। আমরা উচ্চ আদালতে যাব। আমি বিচারকের এই রায়টাকে মানছি না। একটা সার্টিফিকেট তৈরি করতে গেলে তাকে কত ঘুরে ঘুরে করতে হয়, কত দিন লাগে। আর আপনার কলমের খোঁচায় 15 লক্ষ লোকের চাকরি আপনি কাস্ট সার্টিফিকেট কিনে নেবেন। কাস্ট সার্টিফিকেট কিনে নিলে তার রিয়াকশন কি হয় সেটা আপনারা জানেন না? লজ্জা করে না? আসলে জেনে রাখুন, ইউনিফর্ম সিভিল কোড প্ল্যান করেছে বিজেপি, এনআরসি ক্যার মতো। আর এটাও তাদের ম্যানিফেস্টোয় রেখেছে। আপনারা কি জানেন তপশিলি মা ভাই বোনেরা, ইউনিফর্ম সিভিল কোড হলে কি হবে? আপনাদের যাদের তপশিলীদের চাকরি রিজার্ভেশন আছে সব ক্যান্সেল করে দেবে, ওবিসিদের ক্যান্সেল করে দেবে, আদিবাসীদের ক্যান্সেল করে দেবে। তাই এটা খেলা। তার কারণ যে রায়ের কোনো ভিত্তি নেই, শুধু বিজেপি পার্টির কথা শুনে করে, সিপিএম পার্টির কথা শুনে করে। তাহলে আমরা যেটা বলেছিলাম আমরা করেছি, স্বাস্থ্যসাথী করেছি। আগে মানুষের কত কষ্ট হতো, বিনা পয়সায় রেশন দিচ্ছি, খাবার জল যতটা পারছি দিচ্ছি, বাদ বাকি পৌঁছে দেবো। সাগরে বিদ্যুৎ পৌঁছে গেছে, পাথর প্রতিমাতেও বিদ্যুৎ পৌঁছে গেছে। কত ইন্টেরিয়ার অঞ্চল, গঙ্গাসাগরের মেলা আপনাদের বড় পৃথিবীর অত্যাশ্চর্যের মেলা। মনে রাখবেন, এখানকার মানুষ
অনেক পেয়েছেন, অনেক আরো পাবেন। সমুদ্র সাথীরা যারা আছেন, মাত্র 20-25 হাজার লোক নাম লিখিয়েছেন। যারা সমুদ্র সাথী আছেন, পোর্টালের নামটা লেখান, তবেই তো টাকাটা পাবেন। টাকাটা আজ হোক আর কাল হোক পাবেন। যারা সমুদ্রে এই 2 মাস মাছ ধরতে যেতে পারে না, তাদের জন্য আমরা একটা পরিকল্পনা করেছি। সেটা হচ্ছে 5,000, 5,000, 10,000 টাকা তার পরিবারকে দেবো। কিন্তু তার নামটা আমরা চাই, তার ঠিকানাটা আমরা চাই, তার সব নাম্বারগুলো আমরা চাই। মাত্র 20-25 হাজার জমা পড়েছে, বাদ বাকিগুলো জমা পড়েনি। তাও আমরা ইলেকশন কমিশনকে বলেছি পারমিশন দাও, যা জমা পড়েছে সেগুলো দিয়ে দেওয়ার জন্য। এখনো পর্যন্ত পারমিশন দেয়নি। বিজেপির কথায় গ্যাপ হয়ে বসে আছে। এরা মানুষের দুঃখ বোঝে না। আপনি এপ্রিল একটা জুনে পাবেন, আর কি হবে? তাহলে আমরা যেটা বলি সেটা আমরা করি, আর বিজেপি যেটা বলে সেটা করে না। বিজেপি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মিথ্যে কথা বলছে। সকালে ঘুম থেকে উঠেই দেখবেন প্রচার বাবুর ছবি, খাবার সময় দেখবেন ওনার ছবি, রাতেও ছবি, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আটকে উঠবেন ওনার ছবি। বলছে জগন্নাথ দেব নাকি ওনার ভক্ত ছিল। আমি জানি না এরা সব ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক আছে কিনা জানি না। আমি তো দীঘায় জগন্নাথ মন্দির করে দিয়েছি, আপনারা দেখেছেন, একদম পুরীর মন্দিরের মতো অত বড় মন্দির, একদম সমান। ওদেরটা অরিজিনাল নিম কাঠের, আমাদেরটা মার্বেল পাথরের, কিন্তু জায়গাটা আমাদের আরো অনেক বেশি। আমি ইলেকশনের জন্য অসম্পূর্ণভাবে করতে চাইনি, সম্পূর্ণ হয়ে গেলে ওটা করে দেব, উদ্বোধন করব, তখন আপনারা যাবেন, আপনারা দেখবেন পুরীর জগন্নাথ মন্দিরে যাবেন আর দীঘার জগন্নাথ মন্দিরে যাবেন, দেখে গর্ববোধ করবেন যে বাংলা কি করতে পারে আর বাংলা কি হতে পারে। বিজেপিকে ভোট দেবেন না, কারণ গ্যাসের দাম আজও 1,050 টাকা। রোজ মিথ্যে কথা বলছে বিজেপি পার্টি আর তার প্রধানমন্ত্রী। কি বলছে? বিনা পয়সায় গ্যাস পাবেন। পান আপনারা? বিনা পয়সায় গ্যাস দিচ্ছে। তাহলে কেন বলছে বিনা পয়সায় গ্যাস? বিনা পয়সায় গ্যাস মানে গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস। কত বড় গ্যাস যে লোকে বলছে ওদের গ্যারেন্টি মানে নো গ্যারেন্টি, 420। বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি, ওটাও নো গ্যারেন্টি, 420। বলছে বিনা পয়সায় খাবার দিচ্ছি, ওটাও নো গ্যারেন্টি, 420। 15 লাখ টাকা করে সবাইকে দেবো, 1 টাকাও দেয়নি, বিনা পয়সায় মিথ্যে কথা বলেছে, ওটাও 420। 2 কোটি ছেলে মেয়ের চাকরি দেবে, দেশটাকে বিক্রি করে দিয়েছে। গরিব লোকেরা 100 দিনের কাজ করে, 3 বছর 100 দিনের কাজ দেয়নি, টাকা দেয়নি। মেয়েরা পর্যন্ত মাথায় করে মাটি তোলে, ইট তোলে। তারপরে 3 বছর আন্দোলন করার পরে যখন দিল না, তখন আমরা সেই টাকাটা তাকে দিলাম। এবং আমাদের সরকার কর্মসূচি চালু করেছে, 50 দিন করে জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন এবং তাদের টাকা আমরা দেব। বলছে পাকা বাড়ি দেবো সবাইকে, যার ছবি দেখাচ্ছে সেটাও মিথ্যে। সে একটা খুঁজতে থাকে, মিথ্যে কথা বলছে তার ছবি দেখিয়ে। এত মিথ্যেবাদীর দল, এদের দেবেন ভোট? আমরা একসাথে তো পারবো না, মিথ্যে কথা বলে লাভ নেই। আমাদের 1,84,000 কোটি টাকা মোদিবাবুরা আটকে রেখে দিয়েছে। তা সত্ত্বেও ধাপে ধাপে করব। আমি আগামী ডিসেম্বর মাসে 11 লক্ষ যাদের লিস্টের নাম করা আছে, তাদের আমি 11 লক্ষ পাকা বাড়ি বানিয়ে দেব। তাহলে আমরা যেটা বলি সেটা আমরা করি, আর ওরা যেটা বলে সেটা ফালতু। কোনো গ্যারেন্টি নেই, মাথা মুন্ড নেই। 420 গ্যারেন্টি মানে 420। আর
140 ভোল্ট একদম আপনাকে আটকে দেবে, একদম ধরে নেবে। তাই বলি ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি ওবিসিদের রিজার্ভেশনও কাটতে দেব না। ওবিসিদের যেমন চলছিল চলবে, তপশিলীদের যেমন চলছে চলবে, আদিবাসীদের যেমন চলছে চলবে, সাধারণ মানুষের যেমন চলছে চলবে। ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস তাদের জন্য আমার স্কিম আছে, সেগুলো চলবে। আর লক্ষ্মীর ভান্ডার আগে করেছিলাম 60 বছর পর্যন্ত, কেউ পরিবারের সকলকে দেয় না। আমাদের দেখা দেখি কেউ কেউ করেছে 5 জন পরিবারে থাকলে 1 জন পায়, আমরা সবাইকে দিই। শুধু তাই নয়, আমরা ঠিক করেছিলাম 60 বছর পর্যন্ত, কিন্তু এখন আমি ভাবলাম 60 বছরে তো জীবনই শুরু হচ্ছে। এখন 60 বছর করে দিলে তারা কি করবে? এখানে ওখানে ঘুরে বেড়াবে, কখনো এই বয়োজ্যেষ্ঠ ভাতা দাও, এই ভাতা দাও, ওই ভাতা দাও। তাই দরকার নেই। যতদিন মা লক্ষ্মীরা, আম্মারা, যতদিন পর্যন্ত মাদাররা থাকবেন বেঁচে, ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার পাবে। এটা আপনাদের সম্মানের, এটা আপনাদের অধিকার, এটা আপনার আত্মগরিমার, এটা আমার আত্মসম্মানের। আর আমি কথা দিলে কথা রাখি, এটা আপনারা জানেন। আমি বিজেপি নই,